নমস্কার সকল ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, সকলকে জানাই আমার দুপুরবেলার শুভেচ্ছা এবং ফেসবুক ফ্রেন্ড তাদেরকেও জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমি যে বিষয় নিয়ে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ সম্পর্কে। এই দুর্গন্ধটা কেন হয় সে বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার। শুধু মুখ অপরিষ্কারের জন্যই কিন্তু এই মুখের দুর্গন্ধ হয় না। যে কারণে হয় সেটি হচ্ছে বদহজম, মুখ অপরিষ্কার রাখা, পেটের গণ্ডগোল, বিভিন্ন কারণে প্রভৃতি কারণে এই ধরনের অসুখ হয়ে থাকে এবং পারদের অপব্যবহারের জন্য এ ধরনের হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কী কী ধরনের মেডিসিন ইউজ করতে পারি সেই বিষয়ে এখানে ডিটেলস আমি আলোচনা করব। যদি আমাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা লোকালয়ে সামনাসামনি কথা বলতে লজ্জাবোধ করি এবং মুখের দুর্গন্ধ এটা একটা খুব বাজে বিষয় এবং খুব খারাপ জিনিস, লজ্জাস্কর বিষয়। যা হোক, এক্ষেত্রে আমরা কার্বোভেট 6 এবং হিপারসাল 30 ব্যবহার করতে পারি। এছাড়াও নাইট্রিক অ্যাসিড 6 ব্যবহার করতে পারি। আর যদি কোনো কারণবশত পেটের গণ্ডগোল বা টাবুলস হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পালসেটিলা ইউজ করতে পারি, নাক্স ইউজ করতে পারি। এছাড়াও আর্নিকা 6 শক্তি, এই মেডিসিনটি কিন্তু খুব কার্যকরী। আমরা যদি নিয়মিত এই মেডিসিনটা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের এই মুখের দুর্গন্ধটা নিবারিত হবে। এছাড়াও আমরা যেমন আনুষঙ্গিক কিছু বিষয়, সেটি হলো এর মাত্রা সম্পর্কে আমাদের জানতে হবে। সাধারণত 6 শক্তি এবং 30 শক্তি ইউজ করাটাই ভালো। নিম্ন শক্তি ইউজ করলে ওষুধের কার্যকারিতা বা কাজ করে ভালো এবং প্রথম অবস্থায় নিম্ন শক্তি ইউজ করা দরকার। নিয়মিত যদি 6 থেকে 7 দিন আমরা দিনে 3 থেকে 4 বার 2টি করে ডোজ ইউজ করে থাকি তাহলে অচিরেই কিন্তু মুখের এই দুর্গন্ধটা দূর হয়ে যাবে। আমরা কিন্তু নির্দ্বিধায় লোকালয়ে খুব সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করতে পারবো, কথা বলতে পারবো, আমাদের কোনো লজ্জাবোধ আসবে না। লোকের সামনে হেসে খেলেই কথা বলতে পারবো। আনুষঙ্গিক কথা প্রসঙ্গে বলতে হয়, প্রতিদিন খাবারের পর অবশ্যই নিয়মিত ব্রাশ করা উচিত। এছাড়াও সবচেয়ে ভালো হয় আঙুল দিয়ে ঘষে ঘষে দাঁত মাজার, কারণ উন্নত মানের ব্রাশ যদি না হয়, বিসেল যদি খারাপ থাকে তাহলে আমাদের মাসেলগুলি মাড়ি থেকে সরে যায়, ফলে সেখানে রক্ত জমে, পুঁজ হয়, এতেও মুখে দুর্গন্ধ হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সপ্তাহান্তকে 2 থেকে 3 দিন আঙুল দিয়ে যে কোনো পেস্ট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আমরা প্রতিদিন রাত্রিবেলা খাওয়ার পর অবশ্যই ফিটকারি দিয়ে কুলকুচা করতে পারি। এছাড়াও যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কুলকুচে করতে পারি। তবে সবচেয়ে বড় কথা, দাঁতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, আমরা যদি মিষ্টি খেয়ে দাঁতটা যদি মুখটা যদি ভালো মতো কুলকুচে না করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হতে পারে। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি প্রয়োজনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার।